আর এই ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সংস্কার কাজ শুরু হয়েছে কিনা, কি বলছেন সংশ্লিষ্টরা? আসিফ টিপু, এই মুহূর্তে আমি ফেনীতে রয়েছি। আর আপনি যেমনটি বলছিলেন যে বন্যা নিয়ন্ত্রণের বাঁধের সংস্কার শুরু হয়েছে কিনা, আমরা গতকাল জেলা প্রশাসনে কথা বলেছিলাম তাদের সাথে। এই বিষয়টি যে তারা কবে কাজ ধরবেন বা কিভাবে করবেন এসব বিষয় জানার চেষ্টা করেছিলাম। তারা জানিয়েছেন যে যেই 36টি স্থানে ভাঙন দেখা দিয়েছে, সেই ভাঙনের জায়গাগুলো তারা নতুন করে এই বর্ষা মৌসুমে সংস্কার করার উদ্যোগ নেবেন। আর সেই সাথে এই বাঁধটি টেকসই করার জন্য যে কার্যক্রম রয়েছে, যেমন 122 কিলোমিটার বাঁধের 36টি জায়গায় যে ভাঙন দেখা দিয়ে, এছাড়া কিছু কিছু অংশে দুর্বল আকৃতি বা টেকসই যে বাঁধ করার যে পরিকল্পনা সেটিও তারা হাতে নেবেন, এমনটিও কিন্তু তারা জানিয়েছেন। আর সেই সাথে ফেনীতে এখন বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে যে উজানের পানি এখনও কিন্তু ত্রিপুরা হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। বাংলাদেশের ফেনীর যে 3টি নদী রয়েছে, মহুরী, কহুয়া এবং সিলুনিয়া, এই 3টি নদী দিয়ে এখনও প্রবেশ করছে। তবে যদি ভারী বর্ষণ হয় বা উজানের পানি বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফেনী, কুমিল্লা, নোয়াখালী আবারও কিন্তু পানিতে ভাসবে। সেই সাথে আর একটি বিষয় জানিয়ে রাখি, গত 24-এর বন্যায় যেমনটা ক্ষয়ক্ষতি হয়েছে, এবারের বন্যাও কিন্তু এবারের বন্যা তেমনটা না হলেও তবে দুজন মানুষ মারা গিয়েছে। একজন সাপের কামড়ে মারা গিয়েছে, আরেকজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি মারা গিয়েছেন। এই দুজন মানুষের মৃত্যুর খবরও আমরা পেয়েছি। আর সেই সাথে এখানকার যে জনজীবন, যে স্বাভাবিক যে জনজীবন, সেটিও কিন্তু বারবার ব্যাহত হচ্ছে। 24-এ ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হয়েছে, 25-এ এসেও মানুষের জনজীবন বিপর্যস্ত হচ্ছে। এই যে বারবার একই পরিস্থিতিতে পড়তে হচ্ছে ফেনী জেলার মানুষের। তারা চাচ্ছেন যে ফেনীর যেই 3টি নদী রয়েছে, এই 3টি নদী ঘিরে যে 122 কিলোমিটার বাঁধ রয়েছে, সেই বাঁধে যদি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যদি টেকসইভাবে করা হয়, সেক্ষেত্রে বন্যা কবলিত বা বন্যার যেই দুর্যোগ, সেই দুর্যোগ থেকে সুরক্ষিত থাকবেন ফেনী সহ আরও 2টি জেলার মানুষ। এই ছিল ফেনী থেকে আমার কাছে সবশেষ। আসিফ টিপু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।